রাতে ঈশা নামাজের পরে জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করছিলাম। তেলাওয়াত শেষে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আমার মা বাবার জন্য দোয়া করলাম। তারা দুনিয়ায় ক্ষণিকের ভোগ বিলাসে মত্ত হয়ে অনন্তকালের জীবন ভুলে গিয়েছে। আল্লাহ, তোমার কাছে একটাই চাওয়া, আমাকে যেভাবে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছো, আমার মা বাবাকেও আলোর পথ দেখাও। আর কিছুই চাই না। শুনেছি মা বাবার জন্য সন্তানের দোয়া কখনো ফিরিয়ে দাও না। আমি এক অভাগা সন্তান। আল্লাহ, আমি তোমার জন্য আমার জীবন উৎসর্গ করেছি। তুমি আমার মা বাবাকে ফিরিয়ে দাও। দুনিয়াতে না হয় মা বাবার আদর পাইনি, তাদের সঙ্গ পাইনি, কিন্তু জান্নাতেও আমাকে এতিম বানিয়ে দিও না। আমি আমার মা বাবার সাথে থাকতে চাই জান্নাতে। মোনাজাত শেষ করে চোখের পানি মুছে পিছনে তাকিয়ে দেখি মা বাবা দুজনে অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে আছে দরজার কাছে। মা দৌড়ে এসে আমাকে প্রথমবারের মতো জড়িয়ে ধরলো। আমিও মাকে শক্ত করে জড়িয়ে ধরে শুধু কান্না করে যাচ্ছি, আমাকে মাফ করে দে মা। আমরা নিজেদের ইগোর কারণে তোকে বুঝতেই চাইনি কখনো, সবসময় তোকে দূরে ঠেলে দিয়েছি। একটা সন্তান মা বাবা ছাড়া কত কষ্টে বড় হয় সেটা কখনো অনুভব করিনি। আজ থেকে আমি শুধু আমার এই পাগলি মেয়েটার জন্য বাঁচবো। বাবা, তুমি কি একটাবারের জন্য আমাকে বুকে নিবে না? আমার মাথায় হাত বুলিয়ে দিবে না? আমাকে আর একা ছেড়ে দিও না। আমি যে তোমাদের অনেক বেশি ভালোবাসি। বাবা আমার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছে। আজকে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার কোনো ভাষা জানা নেই। আজ আমি যা চেয়েছি আল্লাহ আমাকে তাই দিয়েছে। মন থেকে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কখনো কাউকে ফিরিয়ে দেন না। মা বাবা দুজনেই তওবা করে আলোর পথে ফিরে এলো। এমন হয় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে কাটিয়ে দেয় মা বাবার সাথে। মা চাকরিটা ছেড়ে দিয়েছে। এখন আমার সবচেয়ে ভালো বন্ধু আমার মা। আমাদের সংসারটা এখন একটা জান্নাতের বাগান। এরপর 3 বছর কেটে গেছে। সেদিনের পর পিয়াস আর আসেনি। আমি আমার মা বাবাকে তো ফিরে পেলাম, কিন্তু তাকে হারিয়ে ফেলেছি। হঠাৎ করে এসে আমাকে অন্ধকার থেকে আলোর পথে এনে আমার ভিতরে শূন্যতা দূর করে উধাও হয়ে গেল সে। কেন আর আসে না জানি না। প্রতিটা মুহূর্ত অপেক্ষা করতাম তার জন্য। আমার কি কোনো ভুল হয়েছিল? মা বাবার সব থাকার পরও তার শূন্যতা আমাকে সবসময় গ্রাস করে রাখতো। আজও আমি তার অপেক্ষা করি। আমার মন বলে কোনো একদিন সে অবশ্যই আসবে। বাবা একদিন রাতের বেলা এসে বলল, রিন্তি তৈরি হয়ে নাও, তোমাকে দেখতে আসবে একটু পর, এবং আজ রাতেই তোমার বিয়ে। আমি বললাম, কি বলছো বাবা? হঠাৎ এসবের মানে কি? জানা নেই শোনা নেই, কার হাত তুলে দিবা আমাকে? আর তোমাদের আমি বলছি তো আমি কারোর জন্য অপেক্ষা করছি। সে একদিন আসবে ইনশাআল্লাহ। আমি তাকে ছাড়া আর কাউকে আমার মনে জায়গা দিতে পারবো না। বাবা বলল, দেখো রিন্তি, তোমার সে কাল্পনিক রাজকুমার কখনো আসবে না। আমাদের বয়স হয়েছে, কখন আল্লাহ ডাক দিয়ে দেয় বলতে পারি না। যাওয়ার আগে তোমাকে কারো হাতে দিয়ে যেতে পারলেই তাহলে মরেও শান্তি পাবো। আর ছেলে অনেক ভালো, একদম তোমার স্বপ্নের রাজকুমারের মতো, দেখলে তোমার পছন্দ হবে। বাবার কথার আর কোনো জবাব দিলাম না। জানি লাভ নেই, বাবা এক কথার মানুষ, একবার যেটা বলবে সেটা করেই ছাড়বে। খুব সিম্পলি আমার বিয়ে হয়ে গেল। এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আর ছেলের পক্ষে কয়েকজন। আগে ছেলেকেও দেখিনি। আশ্চর্যের ব্যাপার, ছেলেও নাকি না দেখে বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। ছেলে যেমন হওয়ার হবে। আগেই বলে দিব আমি অন্য কাউকে ভালোবাসি এবং সে একজন জিন। তাহলে আর ভয়ে আমার কাছেই আসবে না। বাসর ঘরে বসে ওনার জন্য অপেক্ষা করছি, আসুক আগে, তারপর দেখাবো বিয়ে করার মজা। কেউ ঘরে ঢুকেছে। আমি আর চোখে তাকিয়ে দেখলাম লম্বা চওড়া ফর্সা, মুখ ভর্তি দাড়ি, সত্যি যেন রাজপুত্র। আমি তাকে ভালো করে দেখার জন্য মাথা উঠিয়ে হা করে তাকিয়ে রইলাম। এত সুন্দর একটা মানুষ কিভাবে হয়? তার চেহারা থেকে যেন নূর ছড়াচ্ছে। আমি চোখ সরাতে পারছি না তার থেকে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে